হ্যালো এভরিওয়ান, রুহি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রুহি আজ তার দিদানের দেওয়া গাড়ি করে ঘুরতে বেরিয়েছে। দেখুন, ফার্স্ট টাইম রাস্তায়। আসলে এই বর্ষার টাইমে ইচ্ছা থাকলেও বাচ্চাকে নিয়ে না বেশি বেরোনোটা সম্ভব হয় না। সেই কারণেই চেষ্টা করি যেদিনকে একটু কম বৃষ্টি হয় ওকে নিয়ে কিভাবে একটু বেরোনো যায়। আর ও না এখন বুঝে যায়, জানেন, যে মাম্মা রেডি হচ্ছে তার মানে নিশ্চয়ই কোথাও বেরোবে। আর ওকে জামা পরিয়েছে মানে ওকে নিয়েই বেরোবে। আচ্ছা চলুন আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই। এই যে এই প্লান্টসের দোকানটা দেখছেন, এখান থেকেই আমরা না প্লান্টস নিয়ে যাই। রাজেশও নিয়ে গেছিলো কয়েকটা, আমরাও নিয়ে যাই। সন্ধেবেলাতেই এই দাদা বসে থাকে। জানেন তো, আগের দিন যে জুঁই ফুলের গাছটা নিয়েছিলাম সেটাও এই দাদার কাছ থেকে নিয়ে গেছিলাম। খুব সুন্দর সুন্দর গাছ রাখে, ইনডোর আউটডোর। আপনারা যারা সিবি মার্কেটের আশেপাশে থাকেন তারা তো জানবেনই, কিন্তু যারা নিউ টাউনের মধ্যে থাকেন, গাছ ভালোবাসেন, তারা কিন্তু এসে এই দাদার কাছ থেকে গাছ নিয়ে যেতে পারেন। আর এর কাছ থেকে গাছ নিয়ে গেলে না থাকেও অনেক দিন। জানেন, আমি অন্য অনেকের কাছ থেকেই গাছ নিয়েছি নিউ টাউনে আসার পরে, কিন্তু সেগুলো না আমার বেশি দিন বাঁচেনি। আসলে ফ্ল্যাটের মধ্যে তো গাছ সবই ধরুন টবের মধ্যেই থাকে, আর একটু বেশি করেই যত্ন করতে হয়। তো আগে যদিও বা আমি অনেকটা সময় নিয়ে যত্ন করতাম, টাইম দিতাম, এখন তো আর অতটা পারি না। তবে আমার বদলে মামুনি সেই কাজটা করে। তবে দুটো একটা গাছ যদি ধরুন ব্যালকনির মধ্যে থাকে, আর যখন সেগুলোতে ফুল ফোটে কত সুন্দর লাগে বলুন, মনটা একদম ভরে যায়। সেই কারণেই রাখা। আমি যখন একটু আধটু সময় পাই তখন শুকনো ডালগুলোকে একটু কেটে দেওয়া, একটু সার দিতে হলে সেটাকে দেওয়া, এই সবগুলো টুকটাক করে থাকি। যাক, গাছ নিয়ে না অনেক গল্প হলো। ওই জন্যই আমি একবার করে রুহির দিকে দেখছি আর একবার করে গাছগুলোর ছবি নিচ্ছি। কি ভালো লাগছে না বলুন দেখতে। আর মামুনি তো পারলে সব গাছই উঠিয়ে নিয়ে চলে আসবে। আমি বললাম দাঁড়াও, কাছাকাছি না একটু বাপের বাড়ি যাওয়ার আছে, অনেক দিন যায়নি জানেন, সেই কারণেই আগে সেখান থেকে ঘুরে আসি, তারপরে তোমার আবার যত খুশি তুমি গাছ নিয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।